বহিরাগত ও নাবালক শ্রমিক নিয়োগের অভিযোগে উত্তাল কাঁটাবেড়িয়ার নার্সারি। স্থানীয়দের নিয়ে বিজেপির বিক্ষোভ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। বহিরাগত শ্রমিক নিয়োগ এবং স্থানীয় জমিদাতাদের কাজ থেকে বাদ দেওয়ার অভিযোগ। সোমবার উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর ফরিদপুরের কাঁটাবেড়িয়া এলাকা। একটি বেসরকারি কারখানার নার্সারিকে ঘিরে এই চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে নার্সারির ভেতর এই বিক্ষোভে সামিল হয় বিজেপি। পরিস্থিতি সাময়িকভাবে উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভকারীদের অভিযোগ, সংশ্লিষ্ট বেসরকারি কারখানার নার্সারিতে স্থানীয়দের উপেক্ষা করে বিহার থেকে বহিরাগত শ্রমিক, এমনকি নাবালকদেরও কাজে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে যারা এই প্রকল্পের জন্য জমি দিয়েছিলেন, সেই জমিদাতা পরিবারের সদস্যদের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পুনরায় কাজে বহালের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ সেই দাবিতে কোনো সাড়া দেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তাদের দাবি, অবিলম্বে স্থানীয় যোগ্য শ্রমিকদের কাজে নিয়োগ করতে হবে এবং যাদের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের পুনর্বহাল করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। বিজেপির পাণ্ডবেশ্বরের মণ্ডল 4-এর সম্পাদক সন্তোষ ভুঁই অভিযোগ করে বলেন, তৃণমূলের মদতে বহিরাগতদের কাজে ঢুকিয়েছে কর্তৃপক্ষ। যারা জমিদাতা ছিলেন তাদের কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। একাধিকবার তাদের পুনর্বহালের দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কর্তৃপক্ষের তরফ থেকে। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি। এই ঘটনার বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চাই এবং পুলিশের কাছেও লিখিত অভিযোগ জানানো হবে। বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হলেও খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ বলতে সুপার শক্তি নামক এই যে ফার্মটা আপনি দেখছেন সামনে, এটা দীর্ঘ 20 বছর আগে কেনা হয়। তারপর বিভিন্ন চাকরির প্রস্তাব দেওয়া হয়, যাই হোক পরে আবার জমিরা বিক্রি করে এখন একটা এগ্রিকালচার ফার্ম করে নেক্সট লাস্ট 8-10 বছর এটা চলছে। তো এখানে যারা পুরনো ওয়ার্কার 8-10 বছর যারা কাজ করছে, এদের কোনো মান্যতা নাই, একটা ন্যূনতম পরিচয়পত্র নাই, ইএসআই নাই, পিএফ নাই, বাদ দেন 8 ঘন্টায় হাইরি দেয় 250 টাকা, মাসে 14টা কাজ, মানে অ্যাপ্রক্স 3 থেকে 3,500 টাকা হয়। তো সেই লোকগুলোকে আজকে দীর্ঘ 1 মাস ধরে বস করে রেখেছে। বাইরে থেকে, বিহার থেকে, আমাদের গ্রামের বাইরে যেসব গ্রাম রয়েছে সেই সব গ্রাম থেকে লোক নিয়ে আসছে, নগদ টাকাতে কাজ করাচ্ছে। নগদ প্রায় 400 টাকা হাইরি দিচ্ছে। হ্যাঁ, প্রায় 400 টাকা হাইরি দিচ্ছে। আর আমাদের এইগুলোকে কাজ করা ছিল 250 টাকা হাইরি। এবং আজকে আমরা যখন এলাম সচক্ষে দেখতে পেলাম যে বিহার থেকে সত্যিই লোক এসছে এবং তাদের মধ্যে 2জন জুনিয়র বলতে একজনকার বয়স দেখলাম 16 বছর, একজনকার বয়স হচ্ছে 17 বছর। তো দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষকে যে প্রতারণা, কৃষকদেরকে যে প্রতারণা, চাকরির নামে জমি কেনা, আজকে 250 টাকা হাইরি দিয়ে কাজ করানো, এইগুলার আমরা সমস্যার সমাধান চাই। আর আমরা যে কৃষকরা একটা সাবমার্সিবল পাচ্ছি না, এইখানে এই ফার্ম কি করে এই ভৌম জলস্তরে জল তুলে 7খানা কমার্শিয়াল সাবমার্সাল নিয়ে এই একরের পর একর জমি চাষ করছে। আমাদের প্রশ্ন খুব সাদা, খুব জলের মতন পরিষ্কার। আমাদের কাজ দরকার, আমাদের 26টা কাজ দরকার মাসে, আমাদের বেতন দরকার, আমাদের পেটে ভাত দরকার, আমাদের আর কোনো দাবি নেই। কিন্তু এরা দীর্ঘদিন ধরে বাইরের লোক নিয়ে এসে কাজ করে। দুর্গাপুর থেকে নিজস্ব সংবাদদাতা নিউজ বঙ্গ লেখন।